বর্তমান সময়ে জনপ্রিয় দুই ইসলামী আলোচক মিজানুর রহমান আজাহারি ও শায়েখ আহমদুল্লাহ এবার যশোরের একটি ইসলামী আলোচনায় একই মঞ্চে বয়ান দেবেন তারা। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের সংবিধান ও প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়েও কথা বলছেন এই দুই স্কলার। এমন পরিস্থিতিতে এই আলোচনা থেকে কি বার্তা দেবেন আজাহারি আহমদুল্লাহ? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। জনপ্রিয় ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি ও আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ এবার একই মঞ্চে বয়ান দেবে। ৩ জানুয়ারি শুক্রবার যশোর শহরের ফুলের হাটের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত মাহফিলে তারা বয়ান দিবে। এর আগে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। মাহফিলের প্রথম দিন ১ জানুয়ারি আলোচনা করেছেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। ২ জানুয়ারি মাহফিলের দ্বিতীয় দিন আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। আজ শেষ দিন শুক্রবার সন্ধ্যায় আলোচনা করেছেন শায়েখ আহমদুল্লাহ। বাদ এশা আলোচনা করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। আদ্দিন ফাউন্ডেশনের মানব সম্পদ কর্মকর্তা জাহিদ হোসাইন জানান, আদ্দিন ফাউন্ডেশন শুধু ওয়াজ মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করেনি, এখানে ইসলামিক কৃষ্টি কালচার তুলে ধরা হচ্ছে। দেশের প্রখ্যাত লেখকদের বই পাওয়া যাচ্ছে বইমেলার স্টলে। গার্ডিয়ান, সত্যায়ন, বিন্দু, সিয়ান সহ 22টি প্রকাশনী এখানে স্টল দিয়েছে। এখানে শুধু ওয়াজ মাহফিল নয়, এখানে হজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া এই প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশনস কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক জানান, দেশের প্রখ্যাত 6 আলেম নিয়ে এটাই প্রথম কোনো বড় অনুষ্ঠান হচ্ছে। এই ব্যতিক্রমী আয়োজনের জন্য আদ্দিন ফাউন্ডেশনের নিজস্ব 150 বিঘা জমি সহ আশপাশের আরো 200 থেকে 300 বিঘা জমি জুড়ে এই মাহফিলের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। এই সময় এই মাহফিলে 7 থেকে 10 লাখ মানুষের সমাগম হয়। এছাড়া 20টি LED স্ক্রিনের মাধ্যমে লাইভ দেখানো হচ্ছে। বিশেষ করে নারীদের বসার জন্য ফুলের হাট বালিকা বিদ্যালয় এবং আদ্দিন সকিনা মেডিকেল কলেজ গেট এলাকায় স্থান করা হয়েছে বলে জানান তারেক। শেখ ফরিদ, ATN নিউজ।